স্টুডেন্ট সো আজি আমি আলোচনা কৰিম 3 মাৰ্কৰ PYQ এটা তো কোৱেশ্চনটো চোৱা রাইট দা ফলোইং এক্সপ্ৰেশন ইন ওয়ার্ডস L equal to NH by twice pi H nu equal to EI minus E suffix F তো এটো অসমীয়াত একে ধৰণে লিখিছে শব্দৰে প্ৰকাশ কৰিব দিছে ঠিক আছে তো কোৱেশ্চনটো আছে তোমাৰ এটম চেপ্টাৰৰ পৰা আৰু তাতে যদি তুমি বৰ্স থিওৰি পঢ়া তাতে তিনটা পইণ্ট আছে তিনটা পইণ্টৰ সেকেন্ড আৰু থার্ড যেটো পইণ্ট আছে সেই পইণ্টৰ যেটো ইকুৱেশন হ'ব ইকুৱেশন দুটা ডাইৰেক্ট উঠাই দিছে আৰু কৈছে যে ইয়াক ওয়ার্ড দি তুমি এক্সপ্ৰেস কৰিব লাগে এতিয়া মই ইয়াতে এটো যেটো ফার্স্ট পইণ্ট আছে ফার্স্ট পইণ্টত কি কৈছে যে L equal to NH by twice pi এতে L মানে কি L মানে হল অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা এটো চোৱা মই যদি ইয়াতে পঢ়িল সেকেন্ড টু কি কৈছে দা electron revolve around the nucleus only in those orbits for which angular momentum is some integral multiple of h by twice pi where pi is Planck constant thus the angular momentum of the orbiting electron is quantized that is L equal to nh by twice pi তুমি এইখিনি শব্দ ইয়াতে ধুনিয়াকে লিখি দিলে তুমি ইয়াতে ইয়াৰ আনসাৰটো তুমি পাই গলা ঠিক আছে ঠিক অসমীয়া যেটো কিতাপ আছে অসমীয়াৰ কিতাপত বা বুক অসমীয়াৰ বুকত যদি চোৱা তুমি হে একে ধৰণে পাবা আৰু এইখিনি বস্তু তুমি লিখি দিবা তুমি ইয়াতে মাৰ্কখিনি পাই যাবা ঠিক এটো সেকেন্ডটো চোৱা h nu equal to ei e suffix I minus e suffix f এটো ইয়াৰ পৰা লিখিব লাগিব an electron might make a transition from one of its specified non-radiant orbit to another lower energy when it does so a photon is emitted having energy equal to the energy difference between the initial and final state the frequency of the emitted photon is given by h nu equal to e suffix I minus e suffix f where e suffix I and e suffix are the energies of initial and final state এইখিনি লিখিব লাগিব এতে সোয়া এই যিটো মিনিং ইয়াতে গোটেইখিনিৰ কথা কি কৈছে গোটেই বস্তুটোৰ মিনিংটো কি হ'ব সিম্পলি যে ইলেক্ট্রন কি করে রিভলভ করে নিউক্লিয়াসৰ অ্যারাউন্ডত ঠিক আছে তো ফার্স্টত কৈছে যে ইলেক্ট্রন যে রিভলভ করবে নিউক্লিয়াসৰ অ্যারাউন্ডত ইয়াৰ অ্যাঙ্গুলার মোমেন্টামটো কি হ'ব h by twice pi ইন্টিগ্রাল মাল্টিপল হ'ব এটো আছিল ফার্স্টত টু সেকেন্ডটো কি কৈছে যে ইলেক্ট্রনটো কি হ'ব ট্রানজিশন কৰে কোৰ পৰা হাই এনার্জিৰ পৰা লো এনার্জি লৈ ট্রানজিশন কৰে আচ্ছা ট্রানজিশন কৰোতে তাতে ফটন রিলিজ হয় আচ্ছা ফটনত এটো এনার্জিটো কিমান হ'ব এনার্জিটো কিমান হ'ব h nu equal to e suffix I minus e suffix f আৰু ইয়াতে তুমি কি পাইবা যে গলা 3 মার্ক পাই গলা আৰু এটো কোশ্চেন এনেকৈ আহিব পাৰে যে রাইট ডাউন বস থিওরি ঠিক আছে তো এটা তুমি তিনটা পয়েন্ট তুমি মেনশন কৰিব লাগিব ওকে আশা কৰো বুজি পাইছা ইয়াতে শর্ট কোশ্চেন কি হ'ব পাৰে মই কৈ থৈছো চোৱা ইয়াতে রাইট ডাউন প্লাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালু বা ডাইমেনশন অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট ইটো আহি যাব পাৰে ঠিক আছে প্লাঙ্ক কনস্ট্যান্টৰ ভ্যালু কিমান আছে 6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড ইউনিট আছে ইউনিটৰ পৰা তুমি কি লিখিব পাৰা ডাইমেনশন লিখিব পাৰা জুলৰ ডাইমেনশন কি আছে ml স্কয়ার t to the power minus 2 আৰু সেকেন্ডৰ কাৰণে কি হয় t হয় তো আলটিমেটলি কিমান হ'ব ml স্কয়ার t to the power minus 1 এটো হ'ব ডাইমেনশন ওকে থ্যাংক ইউ